আসসালামু আলাইকুম। আমি প্রদীপ সরকার বিজডোরের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা নতুন বছরে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মূলত হচ্ছে আমরা আমাদের যে প্রোডাকশনটা করে থাকি দরজা এবং চৌকাঠ, এই দরজা এবং চৌকাঠের কোয়ালিটি এবং দাম এই বিষয়ের উপর আজকে আমরা আলোচনা রাখব। তো ভিউয়ার্স, আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবার ভালো লাগে। সো ভিউয়ার্স, বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী অন্যান্য কোম্পানি থেকে আমরা কেন আলাদা, এই বিষয়ের উপর আমি কিছুক্ষণ আলোকপাত করব। দীর্ঘ 14 বছরের জার্নিতে আমরা বেশ কিছু বিষয় আমরা অবলোকন করেছি। যেমন পরিবর্তনশীল আবহাওয়ায় আমাদের দরজাগুলো সবচেয়ে বেশি সময় স্থায়ী হয়ে থাকে। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ 6 ঋতুর দেশ। এখানে একটি প্রোডাক্ট বা একটি কাঠের প্রোডাক্ট ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন বিভিন্ন সিজনে। আমরা সেই বিষয়ের উপর গুরুত্ব রেখে আমরা কাঠকে নিজস্ব সিজনিং চেম্বারে সিজন করে কাঠের ময়েশ্চারকে 14%-এর নিচে নিয়ে এসে কাঠকে ব্যবহার উপযোগী করি। এমতো অবস্থায় একটা কাঠ কখনো বাঁকে না, ফেটে যায় না, একবারে স্থির অবস্থায় থাকে। এখানে প্রশ্ন আসতে পারে যে ময়েশ্চার কেন 14%-এর নিচে নিয়ে আসতে হয়, এর বেশি হলে কি সমস্যা, তার চেয়ে আরও অনেক কমানো যায় কিনা। মূলত হচ্ছে কি, আমরা এই 6 ঋতুর দেশে যে পরিবর্তনশীল আবহাওয়াটা, এই আবহাওয়ায় মূলত 14%-এর নিচে থাকা কাঠের ময়েশ্চারটাই কখনো পরিবর্তন হয় না। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে যে আমরা কাঠের অরিজিনটার উপরে গুরুত্ব দিয়ে থাকি। অরিজিন বলতে এর উৎপত্তি স্থল। ভাবা যায় যে সারা বাংলাদেশে কাঠ উৎপন্ন হয়, যেমন মেহগিনি কাঠ, সেগুন কাঠ, যেগুলো আমরা ব্যবহার করি আর কি। বিশেষ করে মেহগিনি কাঠটা সারা বাংলাদেশেই কম বেশি পাওয়া যায়। কিন্তু যশোরের মেহগিনি কাঠ যেটা আছে সেটা সবচেয়ে সুন্দর। কেন সুন্দর? এই মেহগিনি কাঠ যখন যশোরে উৎপাদন হয়, এই কাঠকে শক্তিশালী করার জন্য যে মিনারেলটা দরকার ছিল, বাংলাদেশের মাটির মধ্যে সবচেয়ে বেশি ভালো পাওয়া যায় যশোরে। আর যার কারণে সবচেয়ে ভালো মেহগিনি কাঠ পাওয়া যায় হচ্ছে আমাদের যশোরে। আর আমরা নিজেরা কিন্তু যশোর থেকেই কাঠটা সংগ্রহ করি বিধায় কাঠের বা মেহগিনি কাঠের সর্বোচ্চ কোয়ালিটি আমরা নিশ্চিত করতে পারি। তৃতীয়ত যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আমরা সবচেয়ে ম্যাচিউর পরিপক্ক কাঠ সংগ্রহ করে থাকি। এর কারণ হচ্ছে একটি দরজা বা একটি চৌকাঠের 60% কোয়ালিটি এনশিওর করে হচ্ছে একটি ম্যাচিউর কাঠ। অর্থাৎ ভালো মানের কাঠ একটি দরজার 60% কোয়ালিটি নিশ্চিত করে থাকে। চতুর্থ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কারখানায় ব্যবহার করা যে মেশিনগুলো আছে বর্তমানে, সেগুলো আমাদের দরজার কোয়ালিটি নিশ্চিত করার জন্য যেভাবে তৈরি করা দরকার সেভাবে আমরা অর্ডার করে তৈরি করে নিয়ে আসছি। তাতে কি হয় যে একটি দরজার যে আমরা বিনগুলো কাটি, তারপর হচ্ছে মেশিনগুলো জোড়া যেগুলো দেই, তারপরে যে চৌকাঠের যে আমরা নাচ কাটার যেটা বলি কাটি, এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে আমরা দেখি বিধায় আমরা মেশিনগুলো আমরা নিজস্ব তত্ত্বাবধানে অর্ডার করে নিয়ে আসি। কোয়ালিটি নিশ্চিত প্রকল্পে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ধরে রাখে। পরবর্তীতে যে বিষয়টি লক্ষণীয় সেটা হচ্ছে আমাদের যে টেকনিশিয়ান যারা কাজ করে তাদের দক্ষতা। আপনারা ভিজিট করলে আমাদের কারখানায় আসলে দেখতে পারবেন যারা কাজ করে তারা দীর্ঘদিনের অভিজ্ঞ। কারণ হচ্ছে কাঠের কাজ জানা এবং টেকনিক্যালভাবে একটা বিষয়ে সলভ করার দক্ষতা তারা কতটা এক্সপার্ট। দীর্ঘ 14-15 বছরের অভিজ্ঞ ব্যক্তি যারা আছে তারা আমাদের এখানে কাজ করে, যার কারণে একটি দরজা খুব সুন্দরভাবে তৈরি হয়ে থাকে। আমরা মূলত হচ্ছে কোনো কাস্টমারের চাহিদা নয়, আমরা পণ্যের গুণগত মানের উপরে ফোকাস দিয়ে থাকি। কারণ হচ্ছে এই দরজা বা চৌকাঠ তৈরির ক্ষেত্রে মানুষের জ্ঞান খুবই সামান্য। কারণ হচ্ছে দীর্ঘদিন যাবৎ আমরা এই দরজা বা চৌকাঠিতে কাজ করে অনেক বিষয়ে আমরা কিন্তু এখনও শিখছি। কিন্তু কিছু কিছু কাস্টমার তাদের নিজস্ব ডিমান্ডের কারণে অনেক সময় হয় কি, যে তারা দরজার কোয়ালিটিটা খারাপ করে ফেলে। অর্থাৎ কাস্টমার হাতছাড়া হবার ভয়ে বিভিন্ন প্রতিষ্ঠান কাস্টমারদের কথার উপর গুরুত্ব দিয়ে দরজাটা তৈরি করে, ফলশ্রুতিতে দরজাটা খারাপ হয়ে যায়। এবার আসি আমাদের যারা নতুন কাস্টমার আছে, যারা কখনোই দরজা কিনেন নেই অথবা যারা পুরাতন আছেন এবং যারা দরজা কিনবেন ভাবছেন, তাদের বিষয়ে কয়েকটা কথা না বললেই নয়। কারণ হচ্ছে তারা মনে করে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দাম দর করে একটা দরজা বা একটা চৌকাঠ আমরা পারচেস করব। কিন্তু মূলত যে ভুলটা হয়, কাস্টমার যারা নতুন হয় তারা এই ভুলটা সবচেয়ে বেশি করে থাকে। অর্থাৎ তারা না বুঝেই একটা প্রোডাক্টের দাম নিয়ে ডিসকাস করতে যায়। আসল বিষয়টা হচ্ছে কাঠের প্রোডাক্টের কোনো নির্ধারিত প্রাইস থাকে না। কারণ হচ্ছে যে কস্টিংয়ে তৈরি করে সেই কস্টিংয়ের সাথে লাভ ইনক্লুড করেই দরজাটা বিক্রি করে। এখন আপনি যদি আমাদের একটা প্রতিষ্ঠানের সাথে একটা দরজার দামের সাথে আরেকটা প্রতিষ্ঠানের দরজার দামের সাথে
অ্যাডজাস্ট করেন, দেখবেন হয় কম না হলে বেশি। কারণ হচ্ছে আমরা যতটুকু কোয়ালিটি নিশ্চিত করেছি সেই অনুযায়ী দামটা নির্ধারণ করেছি। অন্য প্রতিষ্ঠান যতটুকু কোয়ালিটি নিশ্চিত করেছে সেই অনুযায়ী দামটা নির্ধারণ করেছে। এই জায়গাটায় খুব সতর্ক থাকবেন দরজা কেনার ক্ষেত্রে। দামের উপরে কখনো আপনি ফোকাস দেবেন না, ফোকাস দেবেন কোয়ালিটির উপরে, এবং সেই কোয়ালিটির বিষয়গুলোই আমরা প্রিভিয়াস নেগোসিয়েশন করেই আপনাকে নিশ্চিত করাই যে আসলে কি কি বিষয় দেখলে বুঝবেন দরজাটি ভালো দরজা হয়েছে। আপনাদের প্রতি বিনীত অনুরোধ যে আপনারা এই ভুলটা করবেন না। যারা নতুন এবং যারা কিনবেন ভাবছেন তারা এই ভুলটা সবচেয়ে বেশি করে থাকে। সো ভিউয়ার্স, আসলে আমরা বেশ কয়েকটি জিনিস নিয়ে আলোচনা করেছি। কাঠের যে বিষয়গুলো সেটা হচ্ছে এটা ১ দিন ২ দিন নয়, আমরা পর্ব অনুযায়ী আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে আসব। আপনার অনেক প্রশ্ন থাকবে, যে প্রশ্নগুলোর উত্তর আমাদের কাছে পেয়ে যাবেন। আমরা অন্য একদিন ভিডিওতে এই কাঠ কেন বাঁকা হয়, কাঠ কেন ফেটে যায়, হ্যাঁ, কাঠের দীর্ঘস্থায়ী করার জন্য আমরা কি কি ফর্মুলা ব্যবহার করি, এই বিষয়ে আর একদিন ভিডিও করব। তবে একটা বিষয় নিশ্চিত থাকবেন, সেটা হচ্ছে আমরা আপনার অর্ডার ছেড়ে দিতে পারি, কিন্তু কোয়ালিটির স্বার্থে কখনোই আমি পণ্যের দাম কমিয়ে আপনার অর্ডারটা গ্রহণ করব না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।